তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বিস্ফোরক আব্দুল করিম। অভিষেক বাচ্চা নাবালক মমতাদিকে বলেছিলাম অভিষেককে পুরো ক্ষমতা দেবেন না। বিস্ফোরক মন্তব্য ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বিস্ফোরক মন্তব্য। যে সেনাপতি হয়েছে না, আমি আগে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এইটা বাচ্চা আছে, নাবালক আছে, একে আপনি সঙ্গে রাখেন, কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান বাচ্চা, নাবালক, ওকে বলেছি। অভিষেকের সম্বন্ধে বলবো যে কিপস হ্যাভ পেশেন্স। তোমার আগে দেরি আছে 15 বছর 20 বছর পশ্চিমবাংলার হাল ধরার জন্যে। এখন মমতাকে দিই থাকতে দাও, তোমার পিসিকেই থাকতে দাও। এই যে বলতেছি তোমাকে, তুমি এরকম করে এদের কোথায় নাচবে না। এদিকে কুণালেও বিস্ফোরক করিম। কুণাল ঘোষ ননসেন্স, মমতাদির উচিত ছিল কুণালকে সরিয়ে দেওয়া, মন্তব্য ইসলামপুরের তৃণমূল বিধায়কের। কুণাল ঘোষের অ্যাজ স্পোক্সম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতেছে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে, প্রবীণদের সম্বন্ধে, নবীনদের সম্বন্ধে, এগুলো নিয়ে ওকে আমাদের মমতাদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল। ওই জায়গা থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত ছিল। হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। দলের প্রবীণদের পক্ষে সওয়াল করিমের। নবীনদের হাতে ক্ষমতা মানে বাঁদরের হাতে নারকেল, নবীনরা কাজই করতে পারবে না, মন্তব্য ইসলামপুরের তৃণমূল বিধায়কের। আমাদের মমতাদিকে এই নবীন বারবার কথা বলতে, নবীনরা আমাদেরকে কি বলা হবে জানেন? বান্দরের হাতে নারিকল। বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারে না কি? এরা চালতে পারবে না कि ममता बनर्जीকে আরও 15 বছর 20 বছর থাকতে হবে পশ্চিমবাংলার জন্যে। অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে। একের পর এক তোপ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। আর আপনারা জানেন যে এর আগেও বিভিন্ন বিষয়ে আব্দুল করিম চৌধুরী তিনি সরব হয়েছেন, আর এবারে তাকে বেশ কিছু বিষয়ে আবারও এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই আবারও তাকে সরব হতে দেখা গেল। তার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালক বাচ্চা, পুরো ক্ষমতা দেবেন না, মমতাদিকে আগেই বলেছিলাম। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ক, তার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালক বাচ্চা, পুরো ক্ষমতা মমতাদিকে দিতে বারণ করেছিলাম অভিষেকের হাতে। তার এই মন্তব্য কি বলবেন? না, মুশকিল হচ্ছে উনি তো এক এক সময় এক একটা কথা বলেছেন। এর আগেও একাধিকবার ওনাকে এর আগে দল থেকেও সতর্ক করা হয়েছে। এরপরও যদি উনি এই ধরনের কথা চালিয়ে যান, তাহলে তো খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা ওঠে যে উনি আসলে কার হাত শক্তিশালী করতে চাইছেন। আমরা সকলেই জানি যে 2021-এর নির্বাচন, যে নির্বাচন মমতাদি মাথার উপর থেকে তার সেনাপতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুগলবন্দী রাজ্যে জয় এনে দিয়েছিল, এবং সেই জয়ের ধারা উনি নিজের জেলা থেকে প্রতিনিধি হয়েছিলেন, সেই জেলাতেও অব্যাহত ছিল। তাই খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই বক্তব্যগুলো আসলে লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতকে শক্তিশালী করবে। এই ধরনের মন্তব্য যারা করেন তারা দলের পক্ষে কতটা বলছেন না দলের বিপক্ষে কতটা বলছেন সেটা বোধহয় এবার বোঝার সময় হয়ে এসছে। আমার মনে হয় দল নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ গুরুত্ব দিয়ে দেখবে এবং আগামী দিন দল সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের মন্তব্য দলের মধ্যে কখনোই কাম্য নয়। যে মন্তব্য বিরোধী পক্ষের হাতিয়ার হয়, যে মন্তব্য বিরোধী পক্ষ চেষ্টা করতে সহযোগিতা করে, একজন প্রবীণ নেতা হিসেবে তার কাছ থেকে এই ধরনের অশোভনীয় মন্তব্য একেবারেই অবাঞ্ছনীয়। আজকে যদি জুনিয়র কোনো নেতৃত্ব তার সম্পর্কে এই কথা বলতো, তার জন্য সেটা ভালো লাগবে না। আমার মনে হয় সকলেরই ভাষার ক্ষেত্রে সংযোগ প্রয়োগ করা প্রয়োজন আছে। অরূপবাবু, আরো একটা বিষয়,
কুণাল ঘোষ নিয়ে তার মন্তব্য হচ্ছে, কুণাল ঘোষ হচ্ছে ননসেন্স, মমতাদিকে আগে বলেছিলাম তাকে সরিয়ে দেয়া দরকার, এক। আর দ্বিতীয়, আপনাকে ওনার কথায় কোনো গুরুত্ব নেই, কারণ ওনাকে ইতিপূর্বে দল একাধিকবার সতর্ক করেছে, ভর্ৎসনা করেছে, তিনি দলের কাছ থেকে একাধিকবার সতর্ক করেছেন, ভর্তিত হয়েছে, তাই তার কথায় আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। দল ঐক্যবদ্ধ, মমতাদির নেতৃত্বে অভিষেকে সেনাপতিত্বে দল আগামী দিনও পথ চলবে, তাই তার বাইরে কে কি বললো সেটা সেটা গুরুত্বহীন। ধন্যবাদ অরূপবাবু। আর এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। আর সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। প্রবীণদেরকে রিটায়ার করিয়ে ভাতাই দিতে চান উনি, নিজের দল থেকেও তাই করতে চান, সেই জন্য প্রবীণরা রাজি হচ্ছে না, তারা বিদ্রোহ করছে। বলছো তোমরা নবীন প্রবীণ, তো কে নবীন বলো তো, তুমি একটা স্যাম্পল বলো তো নবীনের কারা আছে? তৃণমূলে একদল হচ্ছে যারা আগে বিজেপি করতো, এখন তৃণমূল এসছে, একদল আছে যারা তৃণমূল করতো বিজেপিতে গেছে আবার ঘুরে এসছে, আর একদল আছে যারা বিজেপি যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এইভাবে দেখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।